আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকেই আছে যারা চাল কুমড়ো একদমই খেতে পছন্দ করে না, কিন্তু এই চাল কুমড়ো দিয়েও যে দারুণ স্বাদের ভাজির রেসিপি তৈরি করে নেওয়া যায় সেটা হয়তো অনেকেরই জানা, অনেকেরই জানা নেই। আজকে দারুণ স্বাদে আমি ডিম দিয়ে চাল কুমড়ো ভাজিটা রান্না করে দেখাবো, যেটা ভাত, রুটি কিংবা পরোটার সাথে দারুণ জমে যাবে। একবার ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন খেতে কতটা মজা। রান্না করা খুবই সহজ, তো চলুন ভিউয়ার্স মূল রেসিপিতে চলে যাওয়া যাক। জালি কুমড়া ভাজি রান্না করার জন্য আমি প্যানে এখানে 4 টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি, আর ভাজিতে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে একটু হালকা ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ কুচির কালারটা চেঞ্জ হয়ে আসছে। তো এখন নিশ্চয়ই লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিটা একদম বেরেস্তা টাইপ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টো মুরগির ডিম। আমি আজকে এই ভাজিটা ডিম দিয়ে করব, তো আমি এখানে 2টো মুরগির ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজ কুচির সাথে খুব ভালো করে এটাকে মিক্স করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। তো একদম ঝুরি ঝুরি করে ডিমটাকে ভেজে নিব। তো ডিমটা যখন এরকম ঝুরি ঝুরি করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিব খুব সামান্য পরিমাণে পানি। এবার এতে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 3টি কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/3 টিস্পুনের মতো হলুদ গুঁড়ি, লাল মরিচ গুঁড়ি দিয়ে দিচ্ছি এখানে আমি 1/3 টিস্পুন। তবে ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেজন্য আমি লাল মরিচের গুঁড়োর পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ি 1/3 টিস্পুন। আর এই রান্নাটা কিন্তু আমি খুব বেশি মশলা ইউজ করব না, জাস্ট অল্প অল্প করে মশলা দিয়েছি। আমি 4 চামচের 3 ভাগের 1 ভাগ করে মশলা দিয়েছি। নেড়ে চেড়ে খুব ভালো করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিব কুচি করে কেটে রাখা জালি কুমড়া। তো এই যে আমি এখানে একটা মিডিয়াম সাইজের জালি নিয়েছিলাম, আর সেটাকে খোসা ছাড়িয়ে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন আমি কুচি করে এটাকে কেটে নিয়েছি। এবার এটা দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে মশলার সাথে ভাজিটাকে একটু মিক্স করে নিচ্ছি। আর আমি কিন্তু এই ভাজি রান্নায় আর কোনো পানি মিক্স করব না। কষানোর সময় যতটুকু পানি দিয়েছি তাতে কিন্তু ভাজিটা পারফেক্টলি সেদ্ধ হয়ে আসবে, আর এই জালি কুমড়া থেকে আরও অনেকটা কিন্তু পানি উঠবে। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখবেন যে এর থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠেছে। তো আমি 1 থেকে 2 মিনিটের মতো এটাকে কষিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন যে ভাজি থেকে কিন্তু যথেষ্ট পানি উঠেছে, আর এই পানিতে কিন্তু ভাজিটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন অনেকটাই পানি উঠেছে। তো এ পর্যায়ে আমি এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত ভাজিগুলো পারফেক্টলি সেদ্ধ হচ্ছে আর পানির পরিমাণও কমে আসছে। আর অবশ্যই কিছুক্ষণ পরপর আমি কিন্তু উল্টে পাল্টে দিব। তো আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি, দেখতে পাচ্ছেন পানির পরিমাণ অনেকটাই কমে এসেছে, আর জালি কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি ঢাকনাটা খুলে দিয়েছি, আর এটাকে ঢাকনা দিয়ে রান্না করব না। আর এখন আমি হাই হিটে যে এক্সট্রা পানি রয়েছে সেটা শুকিয়ে নিব, কারণ এই ভাজিটা কিন্তু যত ভাজা ভাজা হবে খেতে ততটাই ভালো লাগবে। তা আমি বেশ কিছুক্ষণ এই জালি কুমড়ো ভাজিটাকে ভেজে নিয়েছি, আর এটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে। আপনারা লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন যে তেল উঠে গেছে। ভাজতে ভাজতে যখন একটা পর্যায়ে দেখবেন যে এরকম তেল দেখা যাচ্ছে তখন বুঝবেন যে এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এই জালি কুমড়ো ভাজিটা কিন্তু পানি পানি টাইপ থাকলে একদমই খেতে ভালো লাগে না। একদম ভাজা ভাজা করে এটাকে নামিয়ে নিতে হবে। তো এটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ি, আর অবশ্যই জিরার গুঁড়িটা দিবেন নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে। এবার জিরা গুঁড়ি দিয়ে নেড়েচেড়ে আরও 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি আরও 1 থেকে 1.5 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি। আর এই জালি কুমড়োর ভাজিটা যত বেশি ভেজে নেবেন এটা খেতে ততটাই মজা লাগবে। তো আমি কিন্তু ধৈর্য ধরে এটাকে ভেজে নিয়েছি, একটু ধৈর্য ধরেই কিন্তু রান্নাটা করে নিতে হবে। আর এই জালি ভাজিটা খেতে ভীষণ মজা লাগে, এটা শুধু গরম ভাতে নয়, রুটি কিংবা পরোটার সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। আই হোপ রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।